নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। আসুন সবাই মিলে গল্প করি। কেমন আছেন সবাই? আপনাদেরই চ্যানেল, আপনারা সাপোর্ট না করলে আমি তো এগাতে পারবো না। তাই আজকে সাধারণ একটা রান্না করছি, মুরগির মাংস দিয়ে ফুলকপি। তবে প্রচণ্ড গরম তো একটু সাধারণ করে রান্না করছি, আপনারা দেখুন আর আমার সাথে সঙ্গে থাকুন। খুব অল্প তেলে ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। ফুলকপিটা আর তুলব না, এরই মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তাহলে ফুলকপিটা আরও সুন্দর করে কষানো হয়ে যাবে আর এইদিকে পেঁয়াজটাও কষা হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো যে হ্যাঁ, আমার এখানকার বন্ধুরা আমাকে কমেন্ট করেছে, তাহলে আমি ভিডিও বানাতে আরও অনেক উৎসাহিত হব। আর কমেন্ট করে বানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। এই দেখুন, পেঁয়াজটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কিন্তু মশলা দেব, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। মশলার মধ্যে ওই যে পেস্টটা দেব আমি, সেটাতে আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্ট। এবারে ভেজে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করব, আগেই তো ভেজে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম। এবারে শুকনো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদ খুবই ভালো হবে। বন্ধুরা, এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। এই দেখুন, আমি সবে কষাতে শুরু করেছি, একটু সময় দিয়ে কষিয়ে নেব। ঢাকাও দিয়েছিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে, বলতে পারলে সিম করে দিয়েই কষানো হচ্ছে। মশলা তো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, সেই জন্য একদম গ্যাসটাকে সিম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই দেখুন, মশলাটা আমার কষানো প্রায় হয়েই এসেছে। অনেকক্ষণ থেকে মশলাটা কষছি, আপনারাও দেখছেন। এবারে আমি পরিমাণ মতো জল দেব। দেখেছেন কতটা সময় দিয়ে আমি রান্নাটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, এবারে আমি জল দিয়ে দেবো, একটু ঝোল করব। জলটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে রান্নাটা হতে দেব।